জানেন যে আপনার উপদেষ্টা পদের নিযুক্তি যাদেরকে কেউ কেউ নিজেদেরকে বলতেছেন তৌহিদি জনতা, তাদের একটা বড় অংশ আপনারা পছন্দ করে নাই, কারণ আপনি একটু বাম, একটু ছায়ানট, একটু যেন আওয়ামী, এইগুলি ছিল তাদের অভিযোগ। মানে আপনার বিরুদ্ধে এগুলি তো মানে আপনি একটা সাংঘাতিক অবস্থায় আছেন, কিন্তু মানে আমরা আপনাকে অভিযুক্ত করতেছি যে আপনি যথেষ্ট পরিমাণে উদার নৈতিক না, আবার কেউ কেউ বলতেছেন যে আপনি আসলে উদার হইতে হইতে বামের দিকে বেশি ঘেঁষা। বড় একটা অংশ আপনারা পছন্দই করে নাই, মানে এই যে কি বলে জানি, মানে তাদের এমনকি এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় শুরু থেকে মানে আপনাকে পদচ্যুত করতে হবে বা আপনাকে পদত্যাগ করতে হবে, এরকম একটা অভিযোগ ছিল। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা আপনার নিয়োগটার পরে তারা এই পুরো সরকারের প্রতি খেপে গেছিল যে না, সরকার সবচেয়ে খারাপ কাজ করছে, ফারুককে নিয়োগ দিছে। এই যে তৌহিদি জনতা বলতেছি আমরা যারা, বা যারা ইনফ্লুয়েন্সার, তারা সবাই হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখছিল, পতন আন্দোলনের সমর্থক ছিল, উৎসাহ ছিল, সক্রিয় ছিল। দায়িত্ব যখন আপনি পালন করেন তখন এদের মন রক্ষাটাও কি আপনার মাথার মধ্যে অনেক বেশি থাকে কিনা, সেইটা হচ্ছে না। কন্টেক্সট বলার আগে আপনার কথা বলেনি, আপনি স্পষ্ট আপনার সকল মানে কি বলে আর কি, মানে আপনার সকল দুঃখের প্রদীপ জেলে আপনি আসলে মোরাল পুলিশিং এর বিরুদ্ধে একটা স্পষ্ট অবস্থান নিয়েছেন। আমি এটা মনে করাই দিতে চাই, আপনার মতো এরকম স্পষ্ট অবস্থান নিতে কিন্তু আমি আরো অনেককে দেখি না, যাদেরকে আমরা আসলে খুব উদারনৈতিক বুদ্ধিজীবী বলি, ওই সময় দেখি না, এখনো দেখি না। আপনি ফেসবুকে লিখেছেন ফারুকী ভাই যে, আমি কোট করছি আপনাকে, বাংলাদেশে জুলাই আসছিল বহু মত, বহু পথ, বহু স্বভাব, বহু পোশাকের দেশে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই এইখানে মোরাল পুলিশিং এর দায়িত্ব কাউকে দেয়া হয় নাই। আপনি যুক্ত করেছেন, যেটার মধ্যে আপনি লিখেছেন সংযুক্ত, হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল, সেই বাচ্চা উৎপাদন করে তার উপকার কারা করছেন? এই কারা আপনি যাদের বলছেন তারা কি সরকারের একটি অংশ থেকেও পৃষ্ঠপোষকতা পাচ্ছেন কিনা? আপনার টেক আমি জানতে চাইবো, যে আপনি যদি যতটুকু আপনি বলতে পারেন, কারণ আপনিও সরকারে আছেন। কারণ আমরা যখন প্রকাশ্যে এই নারী মডেল অভিনেত্রীদের শোরুম উদ্বোধনে বাধা দেওয়া দেখি, পত্রিকার সামনে জ্যাফত দেখানোর কথা দেখি, ইফটিজারের মুক্তির দাবিতে থানার ভিতরে কর্মসূচি দেখি, আগাম ঘোষণা দিয়ে দেশে খেলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল করতে দেখি, হাতের স্বাধীনতা বলতে বলে যে মুখের স্বাধীনতা থাকলে হাতের কল্লা ফালানোর স্বাধীনতা আসে, সেগুলি যখন দেখি তখন এই কন্টেক্সটটা কোথায় দেখেন? এমনকি আমি যখন আপনাকে প্রশ্ন করছিলাম, আমাকে দুজন তিনজনের নাম করে কেউ কেউ জানতে চাচ্ছেন আমি তাদের নাম উচ্চারণ করতে ভয় পাচ্ছি কিনা। ভয় থেকে না, আমি কারণ আমি উচ্চারণ করতে চাই না। আপনার কাছ থেকে এটা আমি জানতে চাইবো যে আপনি এইটা কিভাবে দেখেন, মানে আপনার যে অবস্থান, আপনি যেই কথা আসলে নানাভাবে বলতেছেন, বহু মত, বহু পদ, বহু পোশাক, বহু কিছুর, আপনি যে ইনক্লুসিভিটি চান, সেই ইনক্লুসিভিটিটার থেকে আপনারা দূরে সরছেন কিনা? না, আমরা সরছি না। দেখেন, যেদিন আমি এই ফেসবুকে পোস্টটা করেছি, আমি তো সরকার থেকেই করেছি, রাইট? এবং আমি তো সরকারের ভেতরের আত্মাটাকে চিনি। এবং আপনারা দেখেন, খেয়াল করে, সরকার এই মোরাল পুলিশিং এর বিরুদ্ধে স্ট্রং অবস্থান নিয়েছে কিনা, 3 দিনে কি পরিমাণ গ্রেপ্তার করেছে। এখন আপনি বলতে পারেন যে আগে থেকে কেন এটা করা হয়নি। আবার বলছি, আপনার একটু কনটেক্সটটা একটু মনে রাখবেন। আমাদের এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এটা এমন একটা পদ যেটা হচ্ছে সবচেয়ে মানে কি বলে আগুনের চেয়ার, এখানে যাকে বসাবেন সেই গলে যাবে, এটা কেউ সাকসেসফুল হতে পারবে না। সেরকম একটা জায়গাতে এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করা এটা সহজ কাজ না। সো ইট টুক সাম টাইম। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, সরকার কিন্তু ডিসাইসিভ অবস্থান নিয়েছে, এবং ডিসাইসিভ অবস্থানকে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে আমি আপনাকে দেখাতে পারবো অনেক মানুষ যারা ধরেন মাওলানা সাহেব, তারাও কিন্তু এই ধরনের যে জায়গায় জায়গায় মোরাল পুলিশিং করা, এটার বিরুদ্ধে কথা বলেছেন, এবং সে মাওলানা সাহেবদের স্ক্রিনশট আমার কাছে আছে। এখন আমি এটা বললাম এটা বোঝানোর জন্য যে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের সময় লেগেছে, কিন্তু সময় লাগাটার মূল কারণ আমাদের ইচ্ছার সীমাবদ্ধতা না। সময় লাগাটার মূল কারণ আমরা একটা বিধ্বস্ত সিস্টেম পেয়েছি যেটাকে দাঁড় করানো। এখন বহু মত, বহু পথ এবং মেয়েদের অংশগ্রহণ সম্বন্ধে আমি আর একটা কথা বলি। আমি এটা কিছুদিন আগেও বলেছিলাম, জুলাই আন্দোলন তো আসলে অনেকেই অংশ নিয়েছিল। আপনার মনে আছে কিনা, যেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা মিছিল নিয়ে বেরোলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার,
I think that is a decisive night. অবশ্যই। That was a decisive night. ওর আগে কিন্তু আমরা একটা সময় ওর আগে বিকেলবেলা মনে হচ্ছিল এই আন্দোলনটা আর নাই, ইটস গন। কিন্তু শেখ হাসিনার ওই বক্তৃতার পরে যখন ছাত্রীরা হল থেকে বেরিয়ে এলো, এর চেয়ে বড় সাহস আমি মনে করি এই আন্দোলনে আর কেউ যোগায়নি। দ্যাট ওয়াজ অ্যামেজিং। আচ্ছা, এদের যেমন কন্ট্রিবিউশন ছিল, আবার যাত্রাবাড়ির মোড়ে যে মাদ্রাসার ভাইরা বুক পেতে দিয়েছিল, আপনি তাকেও এক্সক্লুড করবেন না। তারাও এই আন্দোলনে কিন্তু হাসিনাকে তাড়ানোতে বড় ভূমিকা রেখেছে। বাড্ডা, রামপুরা এবং এইদিকে যে প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা, আপনি তাদেরকে এক্সক্লুড করতে পারবেন না। আপনি বিএনপির ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না, আপনি জামাতের ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না। ফলে আপনি কাউকে কিন্তু এক্সক্লুড করতে পারবেন না। এরা প্রত্যেকে মিলেই কিন্তু ভূমিকা রেখেছিল। এবং যখন আন্দোলন করেছিল, একজনের পাশে যখন একজন দাঁড়িয়েছিল, প্রশ্ন করেনি তুমি কি বিএনপি না জামাত, তুমি কি ওই দল না সেই দল, কেউ প্রশ্ন করেনি। এই যে প্রশ্ন করেনি, কারণ একটা কজে আমরা এক হয়েছিলাম। সেই কজটা কি? এই দৈত্যকে তাড়াতে হবে। রাইট। এখনো আমাদেরকে একটা কজে এক হতে হবে। সেই এক হওয়ার শুরুটা আমরা মানে টিউনটা তৈরি করার চেষ্টা করছি। সেটা কি? আমাদের এক হতে হবে একটা কজে। দ্য কজ ইজ বাংলাদেশটাকে আমাদের আগায় নিতে না ফারুকি ভাই, এটা তো অবশ্যই মানে মেয়েরা বাইরে হওয়ার পর মাদ্রাসার বাচ্চাদের আত্মত্যাগ, মানে আমি বলবো মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও আসলে এখানের মধ্যে আহত নিহত অনেক কিছু হয়েছে। তাদেরকে কিন্তু কেউ এক্সক্লুশন করতেছে না। কিন্তু ফারুক ভাই, আমি দুইটা কনটেক্সট আপনার বলতে চাই। একটা কনটেক্সট হচ্ছে ওই সময়, যেমন ওই সময় তো কাউরে জিজ্ঞেস করা হয় নাই তুমি হিন্দু না মুসলমান। এখন তো জিজ্ঞেস করা হইতেছে। এখন তো মেয়েদেরকে জিজ্ঞেস করা দিচ্ছে তোমার গলায় ওড়না নাই কেন, তখন তো জিজ্ঞেস করে নাই। এটা এখন আর নাই, এটা ওই সময় একটা ঝড়। আচ্ছা, এবার এটাতে বলি আমি, এটারও একটা ব্যাখ্যা আছে। দেখেন, হাসিনা যদি ভোটে যাইতো, কিন্তু সে তো ক্ষমতার লোভে ভোট জিনিসটাকে ধ্বংস করে ফেলছে, রাইট? আপনি দুইটা কনটেক্সট দেখাই। একটা হচ্ছে ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়েছে। এখন ভোটে সরকারের পরিবর্তন হলে কি হয়? একটা দল ভোটে জিতে আসে, যারা ভোটে পরাজিত হয় তারা মনে করে ওকে আমাদের স্টেক কম, এখন এর স্টেক বেশি, তারা দেশ চালাক, দেখি কিভাবে চালাচ্ছে, আর তারা ভুল করলে আমরা আমাদের প্রতিবাদ জানাতে থাকবো, রাইট? কিন্তু আপনি যখন সরকার পরিবর্তন ঘটান রক্ত দিয়ে, তখন কিন্তু আপনি রক্তের মাসুল চান। এখন রক্তের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? রক্তের ক্ষেত্রে ঘটে কেউ 1000 ব্যাগ রক্ত দিয়েছে, কেউ 1 ব্যাগ রক্ত দেয়, কেউ 2 ব্যাগ রক্ত দেয়, কেউ 1 বাটি রক্ত দেয়। রক্ত দেওয়ার পরিমাণটা ভিন্ন ভিন্ন থাকে, কিন্তু পরিমাণ ভিন্ন হলেও যেই রক্ত দিয়েছে সেই কিন্তু মনে করে দেশটা আমার কথা মতো চলতে হবে। আই এম দ্য অনলি স্টেক হোল্ডার। এটা বাংলাদেশে না, পৃথিবীর যে কথাটা কি? এই কথা তো বারবার পাল্টাইলে হবে না। ওই সময় তো কথা এটা ছিল না যে তুই হিন্দু হইলে আমার পাশে আসতে পারবি না। না না, আমি আসছি। তুই আদিবাসী না আমি কইতে পারবি না, তুই মেয়েই হইতে পারবি না। আমি আসছি। যখন অভ্যুত্থান শেষ হয়ে যায়, তখন আপনি তো রক্ত দিয়ে ওকে সরিয়েছেন। এটা বাংলাদেশ না। আপনি মানে ইউরোপের দেশে যত জায়গায় বিপ্লব হয়েছে, সেখানেও দেখেন বিপ্লব পরবর্তী সময়ে কি পরিমাণ মানুষের কল্লা কাটাকাটি হয়েছে। এটা বাস্তবতা। আমরা একটা ইউরোপিয়ান সমাজ তো আর তৈরি করতে পারি নাই, রাইট? এইটা কেন হয়? যখন বিপ্লব বা রক্ত দিয়ে কেউ কিছু বদলায়, তখন সে মনে করে এটা আমার স্টেক। মুক্তিযুদ্ধের পরে কি হয়েছে? মুক্তিযুদ্ধের পরে যারা দেশ স্বাধীন করে এসছে, ওরা অস্ত্র হাতে ধামধাম গুলি করে নাই মানুষকে। স্বাভাবিক। কেন করেছে? আমার বাবাদের কাছে গল্প শুনেছি। কারণ ও মনে করে আরে আমি দেশ স্বাধীন করছি, কথা আমার মতো চলতে হবে, তুমি কে ভাই? এইটা ঘটে। এটাকে আমরা রিয়ালিটি ধরে নিয়ে যদি বসে থাকি, কোনো অ্যাকশন না নিয়ে, তাহলে আপনি বলবেন সরকার কাজ করছে না। কিন্তু আপনি তো দেখেন সরকার অ্যাকশন নিচ্ছে। আপনি দেখেন না। আচ্ছা ফারুক ভাই, আপনার ব্যাখ্যা আমি বুঝছি, কিন্তু আমি যে মোস্তফা সরোয়ার ফারুকীকে চিনি, যে মোস্তফা ফারুকী আমার বন্ধু, পথ প্রদর্শক, অনেক দিনের, মানে আমি অনেক কিছু যার কাছ থেকে শিখি, সে এই যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আসে, তার কথা শুনলে হাইসেই মরে যেত, আমি শিওর। যদি সে আগের ফারুকী থাকতো, যখন সে বলে ওই মেয়ের রাস্তায় দাঁড়া দাঁড়া সিগারেট খেতেছিল, তো এই জন্য আইসা লোকজন বলছে মেয়ের রাস্তায় দাঁড়া দাঁড়া সিগারেট খেতেছিল, মানে কি? না, এই কথার সঙ্গে আমরা একমত না, এবং আমাদের সরকারও এটা কিন্তু পরিষ্কার করেছে। এই কথার সঙ্গে আমাদের সরকারের অবস্থান একমত না। ওকে, সরকার এখন কি হয় আপনি জানেন, জাহাঙ্গীর ভাই দিনরাত পরিশ্রম করছেন এবং উনি ওনার জীবন দিয়ে চেষ্টা করছেন। এখন আমরা প্রত্যেকেই হয়তো ঠিক আর্টিকুলেশনটা প্রপার করতে পারি না।
এবং কোথাও কোথাও আমাদের এই আর্টিকুলেশনে মিস্টেক হয়, এটা যে হয় না তা না, সেটা এরকমই হতে পারে, কিন্তু এটা আপনি আমাদের সরকারের অবস্থা Okay. দেখে বুঝতে পেরেছেন। আমরা আমার আপনার বক্তব্য আমার কাছে পরিষ্কার। আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, এইটা যে আসলে হাসিনার নেরেটিভটারে আবার প্রতিষ্ঠা করে, এইটা যে আপনি বলতেছেন, আরো অনেকে বলতেছে, যারা বলতেছে তারা কি বুঝতেছে না? না মানে এইটার হিসাবটা কি? আমি তো এটা বলতেছি না যে নিউ ইয়র্ক টাইমসের আজকে এত বড়, আমি আজকে সকালবেলা থেকে এটা পড়তেছিলাম, এইটা দেখতেছিলাম, শুনতেছিলাম, এবং আমি জানি যে এইটার একটা ইম্প্যাক্ট আসবে, কারণ নিউ ইয়র্ক টাইমস হিস্টোরিকভাবে শেখ হাসিনার এগেনস্টে যতগুলি রিপোর্ট করছে, যতগুলি জায়গায় যা কিছু তুলে ধরছে, এগুলি কিন্তু পরে এভিডেন্স হিসাবে আন্তর্জাতিকভাবে এটা গৃহীত হয়েছে। আমি এটা এবং ফর্মুলা মানে যেটাকে বলা হচ্ছে কূটনৈতিক হিসাবেও সেটা আসলে গৃহীত হয়েছে নানা কারণে। তো এটা 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 আমাদের জন্য খুব ভালো খবর না আসলে এই নিউ ইয়র্ক টাইমসের এটা। আপনি এটাতে আসলে কিভাবে দেখেন, যারা এটাতে উস্কাইতেছে, যারা এটাতে অংশগ্রহণ করতেছে, তারা এটা যে করতেছে, আপনি যতই ইনক্লুসিভিটির কথা বলেন, যতই রক্তের কথা বলেন, এটাতে আপনি কেমনে এই ট্যাকেল করবেন? আমি মনে করি আমরা, আপনি যে পরিস্থিতির কথা বলছেন, আমি মনে করি আমরা এটা পার হয়ে এসেছি। আমি মনে করি এই উত্তেজনাটা অনেক কমে এসছে। এই আন্ডারস্ট্যান্ড করা, এটা বুঝতে চেষ্টা করা, এটা এখন অনেক বেড়েছে সমাজে। মাঝখানে যে অনেকগুলো ঘটনা ঘটেছিল আজ থেকে 2-3 মাস আগে, সেটা এখন আর নাই। ফলে উই আর ইন এ বেটার সিচুয়েশন নাও। এখন কামিং ব্যাক টু দিস নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট, ওই ঘটনাগুলো, কিছু যে ঘটনাগুলো রেফার করেছে, সেই ঘটনাগুলো ঘটেছে, এটা তো সত্য। পাশাপাশি এটাও তো সত্য যে প্রায় 3000 মেয়েদের ফুটবল খেলা সারা দেশে হয়েছে। একটা যেমন বন্ধ হয়েছে, যেটা আবার রিম্যাচ হয়েছে, এটা যেমন সত্য। 3000 খেলা হয়েছে, এটাও সত্য। সারা দেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এটাও সত্য। এবং এটাও সত্য, এই প্রথমবারের মতো বাংলাদেশ, বাঙালি, চাকমা, মারমা, গারো সবাই মিলে আমরা নববর্ষ উৎসব করছি। দিস ইজ এন এক্সাম্পল অফ ইনক্লুসিভিটি। এবং এটাও সত্য, এই প্রথমবারের মতো 54 বছরের ইতিহাসে শিল্পকলা একাডেমিতে চাঁদ রাতের উৎসব হয়েছে, সিটি কর্পোরেশন ঈদ মিছিল করেছে, এবং সামনে, আবার বলছি, সামনে অন্যান্য ধর্মের বড় উৎসবগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ওকে, এটা বোঝাতে চাইলাম এটা দিয়ে যে আমরা আসলে একটা ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। এখন মাঝখানে যে ঘটনাগুলো ঘটেছে, সেটা তো আবার বলছি, আমরা ধ্বংসযজ্ঞ থেকে দেশটাকে ট্রেনের একটা লাইনে এনে তুলেছি। আমি মনে করি নিউ ইয়র্ক টাইমসের এই যে কথাগুলো বলা হয়েছে, সেগুলো আগের ঘটনা। এখন উই আর ইন আ ফার বেটার সিচুয়েশন। এবং আপনি যেমন বাউল উৎসবের, বাউলদের সাধু সঙ্গের কথা, যখন একটা জায়গায় বাউল মেলা বন্ধ হলো, আমরা কিন্তু ইমিডিয়েটলি ইন্টারভিউ করেছি। আমি জেদ্দা থেকে ইন্টারভিউ করেছি, এখান থেকে ইন্টারভিউ করেছি, এবং সে মেলা আবার রিঅর্গানাইজ করা হয়েছে। শুধু তাই না, শিল্পকলা একাডেমির এই বছরে 12টা সাধু সংঘ করার কথা ছিল, আমরা ডাবল আপ করে 24টা উন্নীত করেছি। অর্থাৎ সরকার কিন্তু তার অ্যাকশন নিচ্ছে, সে বসে নাই। এইটার দিকে আমি আপনাদেরকে তাকাতে বলবো। এখন আমার যেহেতু কাজ একটু ডেভিলস অ্যাডভোকেট রোল প্লে করা, সেটার জন্য আপনি একটু মানে আপনি কিন্তু যা বলেন, আমি আপনার মধ্যে কিন্তু সাংঘাতিক কনসিস্টেন্সি দেখি। কারণ আপনি এতক্ষণ যা বললেন, সেটাকে এক লাইনে যা বলা যায় সেটা অলরেডি আপনি বলছেন। সেটা আপনি বলছেন কি, ধর্ম সংস্কৃতির মধ্যে ফ্যাসাদ বাঁধিয়ে রাখা হয়েছিল, আমি আপনাকে কোট করলাম। কিন্তু এই ফ্যাসাদের দায় কি শুধু গত 15 বছর সরকারের উপর রাখবেন, নাকি আমি আপনার স্পেসিফিক প্রশ্ন করতে চাই, যাদের কারণে সোহেল হাসান গালিব, কবি, সরকারি কর্মকর্তা, এখনো জেলে, মানে তার একটা কবিতার ভুল ইন্টারপ্রিটেশন আর সঠিক ইন্টারপ্রিটেশন আমি জানি না, কিন্তু সোহেল হাসান গালিবকে যারা জানেন তারা জানেন তিনি অত্যন্ত মানে 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 ধর্মবিশ্বাসী লোক। ধর্মবিশ্বাসী না হলেও কি ক্ষতি আমি সেটা জানি না। কবিদের বিরুদ্ধে যারা হাতের স্বাধীনতা চান, কতলের স্বাধীনতা চান, তাদেরকেও আপনি আসলে দায়ী করবেন। সংস্কৃতি সাহিত্য চর্চার বিরুদ্ধে এই হাতের স্বাধীনতা চাওয়া হচ্ছে, এবং সরকারের তরফ থেকে তারা প্রশ্রয় পাচ্ছেন। এইটা আমি 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 কিন্তু এটা উল্লেখ করতে পারি যে শুধু গালিব জেলে তাই না, ফরহাদ মজারকে হুমকি দেওয়া হচ্ছে, রাখাল রাহাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু যারা হুমকি দিচ্ছেন তারা আছেন বহাল তবিয়তে। আচ্ছা, এই হুমকি কি শুধু আমাদের সময় প্রথম হয়েছে? না, শেখ হাসিনার সময় আরো বেশি হয়েছে। তসলিমা নাসরিনকে দেশে আসতে দেওয়া হয় নাই, তার কোনো কেস উজ্জ্ব করা হয় নাই, তার বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই রাইট উইং
বাংলাদেশে যেমন এক্সিস্ট করে, কিন্তু আপনি এই কয়েকজন রাইট উইং দিয়ে আমি বলবো না যে সকল ধর্ম বিশ্বাসীকে এক জায়গায় আনা ঠিক হবে না। আমাদের বাংলাদেশের আমি হাজার হাজার ধার্মিক মানুষকে জানি যারা অনেক কাইন্ড, অনেক কি বলে এমপ্যাথেটিক, এবং ওনাদের সংখ্যাই বেশি। আমি আমার মাকে চিনি, আমার মা একজন ধার্মিক মানুষ, আমার বাবা একজন ধার্মিক মানুষ। এরকম ওনাদের সংখ্যাই, এরাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ। এরা যদি সংখ্যাগরিষ্ঠ না হতো তাহলে তো ভোটে আপনি যেই গুটি কয়েক মাওলানা সাহেবদের মধ্যে কিন্তু খুব গুটি কয়েক মানুষ হচ্ছে এক্সট্রিম এন্ডে বিশ্বাস করেন। তো যদি এটা বাংলাদেশে পপুলার হতো আমাদের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে, তাহলে তো ওনাদের ভোট অনেক বেশি থাকতো। বাংলাদেশের মানুষ আসলে ধর্মপ্রাণ, ধর্মভীরু, কিন্তু এক্সট্রিমিস্ট না। এখন রাইট উইং এক্সট্রিমিস্ট বাংলাদেশে যেমন কিছু আছে, পাশের দেশ ভারতে ব্যাপক পরিমাণেও আছে, এমনকি আপনি যে দেশে বসে আছেন সেখানেও আছে। এখন রাইট উইং সারা পৃথিবীতে এক্সিস্ট করছে। আর সমাজের লড়াইটা হচ্ছে রাইট উইং থাকবে, অ্যাট দ্য সেম টাইম সমাজের কম্প্যাশনেট অংশটা এটা কিভাবে এটাকে ডিল করছে, এটা কিভাবে তাদের সঙ্গে এঙ্গেজ করছে, এবং এই এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে কিভাবে সমাজটা আগাচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি সেটার দিকে তাকাতে আমার শুধু মাঝে মাঝে মনে হয় যে আপনাদের আমলে এসে রাইট উইংটা মেইন স্ট্রিম হয়ে গেছে কিনা। আপনি আগে সরকারের কথা বলতেছিলেন, আগে সরকারের সাংঘাতিকভাবে, আগে সরকারও কিন্তু সাংঘাতিক রকমের রাইট উইং রে প্রশ্রয় দেওয়া জায়গায় ছিল নানা কারণে, মানে এক্সট্রিমিস্টদের একদিকে উস্কায় দিয়া, মানে আছে না একটা ওঝা হইয়া ঝাড়ো আর সর্প হইয়া দংশন করো, দুইটা রোলই ছিল সেই সময়। কিন্তু আপনাদের সময় কি, কারণ তাদের ওটা লাগতো ক্ষমতা থাকার জন্য, আপনাদের তো আর সেটা লাগতেছে না, কিন্তু তারপরও রাইট উইং এক্সট্রিম মানে মেইন স্ট্রিম হইতেছে কিনা?